আসসালামু আলাইকুম সবাইকে। অপবাদের আড়ালে প্রেম গল্পের ৩৫ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ভীষণ বড়সড় একটা তিনতলা বাড়ির নেম প্লেটে খোদাই করে লেখা ইয়ামিনস ফ্যামিলি। অদিতি এর আগে একবারও এসেছিল এই বাড়িতে, তবে ধ্রুবর প্রেমিকা হয়ে। তখন ওদের না ছিল কোনো বৈধ সম্পর্ক, না ছিল কবুলের জোর। আজ অদিতি এই বাড়ির বউ। ধ্রুব শক্ত করে অদিতির হাত চেপে ধরে এগিয়ে চলেছে। সামনে সৌরভ তৃণা দাঁড়িয়ে, এদের চোখে কৌতূহল। অদিতি চোখ নামিয়ে তাকালো ওদের দুজনের একসঙ্গে চেপে রাখা হাতে। ধ্রুবর আঙ্গুল এখনো ওর হাতের আঙ্গুলের একসঙ্গে জড়িয়ে আছে শক্তভাবে। আবারও মুখ তুলে ধ্রুবর দিকে তাকালো ও। ধ্রুব তখন চোখে সানগ্লাস পরে আছে, গম্ভীর মুখে কথা বলছে ইমনের সঙ্গে। পেছন পেছন রাজন সুমন অদিতির বাপের বাড়ি থেকে আনা ব্যাগগুলো নিয়ে এগোচ্ছে। বাড়ির ভেতর তখন ভিড়। সৌরভ ইয়ামিনের নতুন পুত্রবধূকে দেখতে এসেছেন অনেক মানুষ। টিনা ঘরে ঢুকে রুমের ব্যাগ রেখে রান্নাঘরের দিকে এগোলেন। যাওয়ার আগে অদিতির দিকে তাকিয়ে বললেন, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর কিছু মুরব্বী আছেন, দেখা করতে হবে। সমস্যা হবে না তো তোমার? টায়ার্ড বেশি? ধ্রুব তখন দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলতে বলতে দ্রুত পায়ে সিঁড়ি ভাঙছে। অদিতি ত্রিনার দিকে তাকিয়ে মাথা নাড়ালো, তারপর বলল, গোসল করতে হবে, তারপর আসি। ত্রিনা হেসে বলল, ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে নাও। অদিতি আঁচল সামলে সিঁড়ি ভাঙতে লাগলো ধীর পায়ে। ধ্রুব রুমের সামনে এসে দাঁড়াতেই ওর কানে এলো উচ্চস্বরে কথা কাটাকাটি। ইমন আর ধ্রুবর এক কথায় ঝগড়া চলছে। অদিতি দরজার কাছে এসে দাঁড়াতেই ইমন ওর দিকে তাকালো, এবার যেন আরো পেয়ে বসেছে। ধ্রুবকে পাশ কাটিয়ে ইমন কথা তুললো, ওদি, ওহ সরি ভাবি, আপনার হাজবেন্ডকে বোঝান, আমরা সারপ্রাইজ রেডি করছি আপনাদের জন্য, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। অদিতির চোখ ছোট ছোট করে তাকালো দুজনের দিকে। এদের কথা বলার ধরন মোটেও স্বাভাবিক নয়। ও কিছু বলার আগে ধ্রুব বলে উঠলো, ছাগলামি পরে কর, ফ্রেশ হয়ে নেই, আমরা দুজনেই টায়ার্ড। ইমন এবার অদিতিকে ছেড়ে ধ্রুবর কানের কাছে বিড়বিড় করে বলল, বেড সাজাবো মাম্মা, কোঅপারেট করবি না? ইমন ধ্রুবর কানের কাছে মুখ বাড়িয়ে রেখেছে। ধ্রুব ঢুক গিলে একটা দৃষ্টি ফেললো অদিতির দিকে। অদিতি ভ্রু কুচকে ওদের আচরণ বোঝার চেষ্টা করছে। ধ্রুব সরে গেল দুকদম। ইমনের দিকে চেয়ে আবারও অদিতির দিকে তাকালো। খানিক কেসে উঠে তারপর পকেটে হাত গুজে নিয়ে দুনামোনা করে বলতে থাকে, অদিতি নিচে যাই আমরা, গেস্টদের সঙ্গে কথা বলে খেয়ে দিয়ে উপরে উঠবো। অদিতি অবাক ও ভ্রু কুচকে বলল, কিন্তু আমি গোসল করবো না। ধ্রুবর কাঁধে হাত রেখে আলতো একটা ধাক্কা দিয়ে বলল, পরে গেস্ট ফার্স্ট। বলে অদিতিকে ঠেলে নিচের দিকে এগোতে লাগলো। অদিতি তখন বারবার পেছনের দিকে চেয়ে বলতে থাকে, আগে রুমে ওই ব্যাগগুলো রেখে আসতে দিন। কি করছেন ধ্রুব? ধ্রুব ওসব শুনে না, ঠেলে নিয়ে নামতে লাগলো সিঁড়ি ভেঙে। নিচে নেমে অদিতির শাড়ির আঁচল মাথায় টেনে ট্রিনার পাশে বসতেই তিনি অবাক হয়ে বললেন, তুমি এখানে যাওনি রুমে? অদিতি চোখ সরিয়ে তাকালো ধ্রুবর দিকে। সে তখন ডাইনিং টেবিলের দিকে হেঁটে জগ থেকে গ্লাসে পানি ঢালছে। অদিতির জবাব দিল সেভাবেই, না না। টিনা এসবে তেমন মাথা ঘামালেন না, বরং আলতো করে অদিতির কাজ চেপে ধরে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ইয়ামিন বাড়ির পুত্রবধূর সঙ্গে। তারপর বললেন, কাকিমা ও অদিতি, ধ্রুবর বউ। অদিতি নিচু স্বরে সবাইকে সালাম দিল। অদিতিকে তখন সবাই আগাগোড়া দেখতে ব্যস্ত। এক মহিলা ঢঙ্গের স্বরেই তো বলে উঠলেন, ধ্রুব বিয়ে করলো শেষে, তা এই ছেলে মেয়ের ঘর টিকবে তো? যা রাগ তোমার স্বামীর। কিছুটা ব্যঙ্গ করেই বললেন কথাটা। অদিতি চোখ নামিয়ে বসে রইল। ও জানে না এই কথার উত্তরে কি জবাব দেবে। ধ্রুব আজ অব্দি ওর সঙ্গে রেগে কথা বলেনি এমন নয়, তবে সীমিত সেই রাগ কমে এলে নিজে এসে কথা বলে, অথবা রাগের সময়টুকুতে ও জানে কিভাবে রাগ নিয়ন্ত্রণে আনতে হবে। ধ্রুব সবসময় সব অবস্থাতেই অদিতির প্রতি ভীষণ দায়িত্বশীল। ধ্রুবর এই দিকটা অদিতির ভীষণ রকম টানে নিজেকে। অদিতির ভাবনার মধ্যেই পান চিবোতে চিবোতে এক দাদি মহিলা সবার মধ্যে বিস্ফোরণ ঘটিয়ে বলে উঠলেন, ওসব রাগী বদমেজাজি স্বামীগো ঘরে একটা জিনিসই বানবার পারে, একটা বাচ্চা। বিয়ার পর টেপলা টেপলি নিয়ে নিলে স্বামীগো কদর বেড়ে যায় বাচ্চার মার। এক মুহূর্তের জন্য পুরো ঘরটা নিঃশব্দ হয়ে গেল। অদিতি চোখ বড় বড় করে তাকালো দাদির দিকে। ধ্রুব তখন গ্লাস থেকে পানি খাচ্ছিল। কথাটা কানে যেতেই ও পানি মুখে হঠাৎ কেসে উঠলো। কোন রকমে পানি গিলে নিয়ে বড় বড় চোখে তাকালো অদিতির দিকে। অদিতি ধ্রুবর ওই চাউনি দেখে মাথা নিচু করে ফেললো সাথে সাথে। লজ্জায় শেষও। বিয়ের একদিনের মাথায় এসব কথা, তাও ধ্রুবর সামনে। মাটি ফাঁক করে ভূগর্ভে ঢুকে যেতে মন চাইছে ওর এই মুহূর্তে। ধ্রুব অদিতির থেকে চোখ সরালো, তারপর দ্রুত পকেট থেকে ফোন নিয়ে সেটাতে চোখ রেখে বড় বড় পা ফেলে সোফার দিকে এগোলো। যেন ও এখন কোনো কথাই শুনেনি। ও এক প্রকার জোর পালিয়ে বাঁচলো। ও জানে এখনকার কথা এরপর একদম লাগাম ছাড়া হয়ে যাবে। ওরা আজ কেন বারবার মনে করিয়ে দিচ্ছে ধ্রুবকে, লাস্ট নাইট নাথিং হ্যাপেন্ড। ধ্রুবর মুখটা সে কথা মনে করিয়ে ভূতা হতে থাকলো পুরোটার সময়। রাতের খাবারের আয়োজন হচ্ছে। ধ্রুব সেভাবে তখন সোফায় বসা। ইমন কাজ শেষ করে ধ্রুবর পাশে বসলো। ধ্রুব স্বভাবতই জিজ্ঞেস করলো, কাজ শেষ? কথাটা ধ্রুব যেমন দুষ্ট ইঙ্গিতে বলেনি, কিন্তু ইমন সেটা শুনে বাঁকা চোখে ধ্রুবকে আগাগোড়া দেখে দুষ্ট চোখে বলল, এ হে রাহা নেহি যাতাও। ধ্রুব এটা শোনা মাত্রই সোফার কুশন তুলে সেটা দিয়ে ইমনের মাথায় মেরে দিল। তারপর বলল, জাস্ট শাট আপ। ইমন হাসতে হাসতে গড়িয়ে পড়লো। ধ্রুবর হাসি শুনে গা রীতিমতো জ্বলে গেল। ও ধপ করে সোফা থেকে উঠে চলে গেল দোতলার দিকে। ধ্রুবর রুমের পাশের রুমটাই গেস্ট রুম। ধ্রুব সোজা ওই রুমে গিয়ে চেঞ্জ করে নিল। বাইরের টি শার্ট পাল্টে বাসার আরামদায়ক টি শার্ট ট্রাউজার পরে নিল। বাথরুম থেকে বেরোতেই দেখে অদিতি গেস্ট রুমের আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়ছে। হয়তো সে অন্য রুম থেকে গোসল নিয়েছে। দরজা হালকা ভিড়িয়ে রাখা। ধ্রুব সুযোগ পেল সম্ভবত। হাতের ভেজা টাওয়াল বিছানার উপর ফেলে ধীর পায়ে এগোলো।
অদিতি ভেজা চুল কাদের পাশে এনে ঝাড়ছে, পেছনের ব্লাউজের দিকে বেশ ভেজা। ধ্রুব আলতো করে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরতে রীতিমতো আটকে উঠে সামনে ঝুঁকে গেল তার স্ত্রী। তারপর বলল, আপনি এই রুমে? অদিতি টাওয়াল হাতে স্থির হয়ে গেল প্রায়। ধ্রুবর বিয়ের পরে এই হুটহাট ছোঁয়া এখনো না ঠিকঠাক হজম হয় না তোফাজ্জল হায়াতের এই ভদ্রকন্যা অদিতি হায়াতের। এখনো শরীর কাঁপে, মনে হয় নিজেকে অবশ। ধ্রুব ছুঁয়ে দিলেই মনে হয় এই বুঝি সব শেষ হলো। এই বুঝি ধ্রুব হরণ করে নিল লজ্জাগুলোকে একের পর এক দয়ামায়াহীন ভাবে। ধ্রুব ওর ভেজা ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, স্মেলিং লাইক ফ্লাওয়ার্স। অদিতির ঘাড়ে ধ্রুবর ছোঁয়া উষ্ণতা ঘিরে রেখেছে দুজনকে। ঘাড়ের ওই অংশ আবেশে বারবার সরিয়ে নিতে অদিতি নিচু গলায় জবাব দিল, ল্যান্ডেভার বডি ওয়াশ ইউজ করেছি। ধ্রুব ঘাড় থেকে মাথা তুলে আয়নায় নিজের দিকে তাকালো। অদিতি লজ্জায় চোখ নামিয়ে রেখেছে, ঠোঁট কাঁপছে। নেশালো সেই দৃষ্টি। ধ্রুব হাত নামিয়ে আনলো, কোমরের কাছে হাত রেখে সেফটি পিন খুলতে যাবে তার আগে অদিতি টাওয়াল হাতে ছুটে পালিয়ে যেতে চাই, অথচ সম্ভব হয় না। তার আগে শাড়ির আঁচল আটকে যায় ধ্রুবর হাতের মুঠোয়। অদিতি থেমে যায়, চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। বুকের কাছে শাড়িটা চেপে ধরেছে ততক্ষণে, যেন ধ্রুবও খুলে না ফেলতে পারে। ধ্রুব শাড়িটা ধীরে ধীরে টানছে। অদিতি একটু একটু পিছিয়ে যাচ্ছে ধ্রুবর দিকে। একটা সময় অদিতির পিঠ লেগে গেল ধ্রুবর বুকে। পর মুহূর্তে শিউরে উঠলো ও। ধ্রুব অদিতির শাড়ির আঁচল ছেড়ে দিল, আলতো করে হাত রাখলো অদিতির দুই পাশের কোমরে। অদিতির গায়ে যেন কাটা দিয়ে উঠলো। ও দু হাতে নিজের শাড়ি খামছে ধরলো। ধ্রুব অদিতির কোমর টেনে ওকে আরো কাছে টেনে ওর কানের লতিতে ঠোঁট রাখলো। জমে উঠে অদিতি আওড়ালো, ছাড়ুন কেউ এসে। ধ্রুব কোমরে রাখা হাতের বাঁধন শক্ত করতে অদিতি ঠোঁট কামড়ে সেই হাতখানা চেপে ধরলো হঠাৎ। ধ্রুব ফিসফিস করে ওর কানের কাছে বলল, আমরা ম্যারেড অদিতি, যদি কেউ এসেও যায় হোয়াট দ্য ম্যাটার। অদিতি চোখ বুজে আছে। ও ওর গালে গাল ঘষে হেসে হেসে বলল, আরে চোখ তো খুলো। অদিতি ধীরে ধীরে চোখ খুলে তাকালো। ধ্রুব ওর চোখের দিকে আয়নায় তাকালো। দুজনের চোখ মিলল, হারিয়ে গেল ওরা। অদিতি আয়নায় নিজের দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে করে নিজের মাথাটা হিলিয়ে দিল ধ্রুবর গালের উপর। এক দৃষ্টিতে দুজন দেখে যাচ্ছে দুজনকে। একসময় ধ্রুব অদিতির কানের ঝুমকা আঙ্গুলের ডগা দিয়ে নাড়িয়ে মধ্যকণ্ঠে প্রশ্ন করলো, কি বলেছিল দাদিরা আজ? ভেবে নিলে আমি তোমার হাতের মুঠোয় থাকবো? অদিতি লজ্জায় মাথা সরিয়ে নিল। ধ্রুব শুনছে তাহলে? ছি, কি লজ্জার ব্যাপার। চোখ মুখ কুচকে আইঢাক করে বলে উঠল, না না, ওনারা বলছিলেন। ধ্রুব অদিতির ঠোঁটে আঙুল ঠেসে ধরলো। বলা বন্ধ হয়ে গেল মেয়েটার। বড় বড় চোখে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব অদিতির ঠোঁটের দিকে পিপাসার্থ চোখে চেয়ে বলল, দাদিদের একটু জানিয়ে দিবে ধ্রুবকে কেমন ভাবে তার বৌমা নিজের হাতের মুঠোয় দলাই মলাই করে পিষে রেখেছে। ওরা শুনলে আর বেবির কথা বলে আপনাকে লজ্জায় ফেলবে না। অদিতি বা খাড়া। ধ্রুব আলগুছে খুলে ফেলা সেফটি পিন আটকে দিল কোমরের কাছের শাড়িতে। তারপর ঘাড়ে ছোট্ট চুমু খেয়ে বলল, লিসেন, রাতে সারপ্রাইজ আছে। অদিতি বুকার মতো বলে বসলো, কার জন্য? ধ্রুব বিরক্ত হলো, প্রকুচকে বলল, কয়টা ওয়াইফ আমার? অদিতি হেসে ফেললো শব্দ করে। তারপর বলল, সরি, একটাই বউ আপনার, আমি জানি এটা। অদিতি আবারও মাথাটা হেলিয়ে দিল ধ্রুবর গালের উপর। ধ্রুব অদিতির দিকে চেয়ে আলতো গলায় ডাকলো, ও অদিতি। অদিতি চোখ বুজে গায়ের সম্পূর্ণ ভর রেখেছে ধ্রুবর গায়ে। সেভাবেই অস্ফুট স্বরে জবাব দিল, হুঁ। ধ্রুবর কণ্ঠে প্রবল ঘুর নিয়ে বলল, আমরা এখন আমাদের বাড়িতে আছি। আমার রুম আমাদের মতো করে সাজিয়ে দিলে আজ আমি কি পারমিশন পাবো? রিমেম্বার লাস্ট নাইট কি বলেছিলে তুমি? অদিতি চোখ খুলে তাকালো আয়নায় নিজের দিকে। ধ্রুবর চোখে নেশা। ও নেশাতে অদিতির মরণ সই। মরণটুকু যে ও সাদরে গ্রহণ করবে, মেলে দিতে চাইবে নিজেকে তার ভালোবাসার তরে। অদিতির কি মুখ ফুটে বলা লাগবে যে ধ্রুব যা চাই ওটা ওরও চাওয়া? ওকে চুপ থাকতে দেখে ধ্রুব তাড়া দিল। তারপর বলল, আনসার দাও। অদিতি জবাবে স্রেফ মাথা নাড়ালো দুদিকে। তারপর ধ্রুবর কাছ থেকে শাড়ির আঁচল ছুটিয়ে নিয়ে এক প্রকার পালিয়ে গেল গেস্ট রুম থেকে। ধ্রুবর মাথার ঝাঁকড়া চুল পেছনের দিকে ব্যাক ব্রাশ করে তৃপ্তির হাসিটুকু ঠোঁটে ফুলিয়ে অদিতির পেছন পেছন নেমে এলো। রুমটা ধ্রুবই আমেনের। আজ থেকে এই রুমে অদিতির অধিকারও। বলা হয় এটা নতুন দম্পতির নিজেদের রুম। এখানে ওরা আশা রেখেছে কাটিয়ে দেবে পুরোটা জীবন একসঙ্গে একসাথে মৃত্যু অবধি। সেই রুমটার দরজার সামনে অদিতি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। পুরো রুম যেন ফুলের রাজ্য। বেডের উপরে গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা। গালে অদিতির ওই নীল শাড়ি পরা ছবিটা সরিয়ে রেখে ধ্রুব আর অদিতির রিলেশনকালে কাপল ছবি টাঙানো হয়েছে। এই ছবিটা তানিয়া তুলে দিয়েছিল। ধ্রুব অদিতির পাশে দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে, জিন্সের পকেটে হাত গুজে দম্ভ ভরে দাঁড়িয়ে আছে। ছোট্ট মোট্ট অদিতি তার পাশে হাসি মুখে ধ্রুবর দিকে মাথা তুলে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কি অসম্ভব সুন্দর লাগছে দুজনকে এই ছবির ফ্রেমে। অদিতি এবার ফ্লোরের দিকে তাকালো। ফ্লোরে মোমবাতি দিয়ে সাজানো। পুরো রুমে একটা মিষ্টি সুঘ্রাণ ভাসছে। সম্পূর্ণ রুমে চোখ বুলিয়ে হঠাৎ হেসে ফেললো অদিতি। হয়তো ইমন আর ধ্রুবর মধ্যে একটু আগে এসব নিয়ে ঝগড়াটা লেগেছিল। অদিতি চুপচাপ রুমে ঢুকলো। ফ্লোরে অনেক ফুলের পাপড়ি একের পর এক ছড়ানো। অদিতি সেগুলো আলতো করে সাবধানে পা ফেলে এড়িয়ে এড়িয়ে ঢুকলো রুমে। ধ্রুব নিচে, সৌরভ ইয়ামিনের কাছে। সামনে ইলেকশন, তাই এটা নিয়ে বাবা ছেলের আলাপ চলছে। ধ্রুব ওই আলাপে যেতে চায়নি, তবুও সৌরভের বহু পিড়াপিড়িতে যেতে হয়েছে। যখন অদিতি সিঁড়ি ভেঙে উপরে উঠছে, ধ্রুবর মুখটা তখন দেখার মতো হয়ে গিয়েছিল। কল্পনায় ওই অসহায় বেচারার মুখটা ভাসলে অদিতি শব্দ করে দু হাতে মুখ ঢেকে হেসে উঠলো। তারপর শাড়ির আঁচল সামলে বেডের ফুল সরিয়ে ওখানে বসলো। ওর বুক কাঁপছে। বারবার বেডের দিকে তাকাতেই মনে হচ্ছে আজ বুঝি সব শেষ। অদিতিকে পাগল করে ধ্রুব নিজেও পাগলামিতে মত্ত হবে।
হয়তোবা রাতটুকু দুজনের স্বপ্নের মতো কাটবে, সবকিছু প্রথমবারের মতো ধ্রুবকে আরো নতুন ভাবে চিনবে ও। ইস, অদিতির বেডের সামনে বিশাল আয়না, ও বিছানায় বসে আয়নায় নিজের দিকে তাকালো। একটা সাধারণ লাল রঙের সুতি শাড়ি পরা ওর, মুখে একটা তৈলাক্ত ভাব ফুটে আছে, নাকে ঝলমল করছে ডায়মন্ডের নাকফুল। অদিতি আয়না থেকে চোখ সরিয়ে নিজের শাড়ির দিকে ঠোঁট উল্টে তাকালো। শাড়িটা কি পাল্টাবে? সিল্কের শাড়ি আছে ওর ব্যাগে, ওর চাচাতো বোন দিয়েছে শেষ মুহূর্তে ধ্রুবর সামনে পরার জন্য। ওটা কি ব্যাগ থেকে বের করতে পারবে? পর মুহূর্তে লজ্জায় চোখ নামিয়ে নিল। ওসব আকর্ষণীয় মনোভাব ধ্রুবর সামনে কি আদৌ প্রকাশ করতে পারবে কখনো? লজ্জায় শেষ হয়ে যাবে না? অবশ্যই করা উচিত, পড়া উচিত। এসব ভেবে ভেবে অদিতির মুখে যখন চিন্তা অস্থিরতা লাল হয়ে উঠছে, ঠিক তখন দরজা খোলার আওয়াজ পেয়ে ও মুখ তুলে সামনে তাকালো। ধ্রুব এসেছে, দরজা লক্ষ্য করে দিয়েছে ততক্ষণে। দরজা লাগিয়ে ধ্রুব বুকে আড়াআড়ি হাত রেখে ওভাবেই দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে ওকেই দেখতে ব্যস্ত। চোখে কি তীব্র নেশা! একবার অদিতিকে দেখছে তো আরেকবার ভ্রু কুচকে নিজের বাসর সাজানো ঘরটায় চোখ বুলাচ্ছে। অদিতি ধ্রুবর চোখের ওই মারাত্মক নেশায় আচ্ছন্ন হয়ে কুকড়ে বিছানার চাদর খামচে ধরে চোখ নামিয়ে নিল। ধ্রুবর সামনে পাগলামি করলে অদিতি লজ্জায় মরে যাবে। খুদা, রহম করো। ধ্রুব ধীর পায়ে এগিয়ে আসছে, ওর হাতে একটা হলুদ রঙা প্যাকেট। ধ্রুব হেঁটে ধীরে সুস্থ অদিতির পাশে এসে বসলো। অদিতির বুক হঠাৎ যেন কেঁপে উঠলো। মনে হলো ধ্রুব যত এগোচ্ছে ততই যেন কল্পনার কিছু স্থির দৃশ্য ভেসে উঠছে। কোনো পাশে বসে ধ্রুব ওর দিকে ওভাবে চেয়ে স্থির নেশা মুগ্ধতায়। অদিতি অন্য পাশে চেয়ে অস্থির শ্বাস ফেলছে। ধ্রুব সবাই দেখে নিঃশব্দেও হাসে। তারপর আলতো করে বিছানার চাদর থেকে অদিতির হাতটা ছাড়িয়ে নিয়ে হাতটা নিজের দুহাতে পুরে নিল। আলতো গলায় ডাকলো, মিসেস ধ্রুব, এদিকে একটু তাকাবেন প্লিজ। অমন ঢং করা দেখে অদিতি অভাবে অন্য পাশে চেয়ে হেসে ফেললো। তারপর মাথা ঘুরিয়ে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব ওর কোমল হাতটা সেভাবেই হাতে রেখেছে। একটু পরপর হাতের উপরিভাগে নিজের আঙুল দিয়ে ছুঁয়ে দিচ্ছে। অদিতি ধ্রুবর দিকে চেয়ে আছে, হেসে বলল, রুম সাজানোর প্ল্যান আপনার না ইমন ভাইয়ার? ধ্রুব কথা শুনে আরো একবার রুমের দিকে তাকালো। সেভাবেই রুম দেখতে দেখতে জবাব দিল, টেকনিক্যালি ইমনের, কিন্তু আমি একটু ইনস্ট্রাকশন দিয়েছি আর কি। আমার একমাত্র ওয়াইফ গোলাপ ভালোবাসে, তাই বেডের আইডিয়া আমার। অদিতি লজ্জা পেল, মিনমিন করে বলল, সুন্দর হয়েছে। ধ্রুব ভ্রু কুচকে বলল, বেড না রুম? অদিতি মাথা হেলালো, তারপর বলল, দুটোই। ধ্রুব মাথার পেছনটা চুলকে নিঃশব্দে হাসলো। তারপর পাশ থেকে প্যাকেট নিল। তা অদিতির হাত ধরে টেনে ওর হাতে প্যাকেট ধরিয়ে দিল। অদিতি প্যাকেট হাতে প্রশ্নবোধক চোখে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব ওর চোখের ইশারায় বলল, ওপেন ইট। অদিতি বলল, কি আছে এটাতে? অদিতি প্রশ্ন করতে ধ্রুব অধৈর্য হয়ে বলল, আগে খুলেই দেখো না রে বাবা। অদিতি ভ্রু কুচকে তাকালো, পরপর মাথা নেমিয়ে প্যাকেট খুলতে শুরু করলো। ধ্রুব ধৈর্য ধরে ওর দিকে চেয়ে রয়েছে, ওর প্যাকেট খোলা দেখছে। প্যাকেট খুলতে নীল রঙের সিল্কের এক রঙা শাড়ি বেরিয়ে এলো। অদিতি অবাক হয়ে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব স্বাভাবিকভাবে জবাব দিল, পছন্দ হয়েছে। অদিতি তখনও অবাক, মনের কথা ধ্রুব কিভাবে পড়ে ফেলতে পারে সবসময়। একবার নয়, দুবার নয়, সবসময়। অদিতি যে কথাগুলো মুখে বলতে পারে না, হয় সংকোচে না হয় লজ্জায়, ধ্রুব সেসব মুখে না বলা কথা এত সহজে বুঝে ফেলে। আশ্চর্য হয় অদিতি ভীষণ রকম ভাবে, এটা কি আদৌ কাকতালীয়? কিন্তু সবসময় কিভাবে? তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই ভিডিওতে একটা লাইক দিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।